নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকের জন্য। এই গানটা খুব ফিট। তারে ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পেলাম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানসিক কাঁচা সোনা। আজকে সত্যি কথা, গোরা ওকে ধরে রাখতে পারলো না। যাই হোক, গোরা বলছে, অদিতিয়া তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আর আমি বৈষ্ণব ধর্ম পালন করেছি। নিয়ে দিদি বললো, ঠিক আছে তুমি আমার ড্যাডের নম্বরটা দাও, আমার বাবার নম্বরটা। এই নম্বরটা দিল। তারপর দিদি ফোন করলো যে, ড্যাড আমি অদিতিয়া বলছি। বলছে, হ্যাঁ রে মা বল। বলছে, আমার তো কিছু মনে নেই, আমি জানতাম না। হ্যাঁ, তো তুমি আমাকে নিতে এসো, আমি তোমার সাথে চলে যাব। বলছে, হ্যাঁ পুলিশ তো আমাকে সব বলেছে, ইনফ্যাক্ট আমি ঘর থেকে বেরিয়েও পড়েছি, খুব শীঘ্রই তোকে নিয়ে আসবো রে মা। নিয়ে তারপরে অদিতিয়া নিজের বাক্স গুছাতে লাগলো। যদিও বা এসেছিলো তখন একটা শাড়ি পরেই এসেছিলো, এই শাড়িগুলো তো রূপেরই শুনেছি। তো যাই হোক, বাক্স গুছাতে লাগলো, কিংবা হয়তো গোরা কিনে দিয়েছিল পরে, সেইগুলোই নিয়ে যাচ্ছে বাক্স গুছিয়ে নিয়ে। গোরা বলছে যে, অদিতিয়া তুমি নিজের খেয়াল রেখো। তখন না, অদিতিয়া তুমি একটু সাবধানে থাকবে। তখন বলছে যে, আপনাকে ওই সব নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে আমার প্রোটেকশনের জন্য এত চিন্তা করতে হবে না। তারপরে দেখা গেল সকাল হয়েছে, নিয়ে সেই সবাই ড্রয়িং রুমে ওই মহাপ্রভুর মন্দিরের কাছে সবাই দাঁড়িয়ে আছে। একদিকে গোরার মা চোখ টেড়িয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে। বিশাখা আর খুব কাঁদছে, বৌদি ভাই তুমি তো আমার বৌদি ভাই, বলো তুমি চলে যাচ্ছ, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি যেও না। তখন বলছে যে, দেখো বিশাখা, আমি তো তোমাদের আসল বৌদি ভাই নই, আমি তো অদিতিয়া, আমি তো সেটা জানতাম না, কিন্তু দেখতে একই হলে কি আর একই মানুষটা হয়? অনেক ফারাক থাকে। বলছে, তাতে কি, ওই তুমি অমনি দেখতে, আর আমরা তোমাকেও খুব ভালোবাসি বৌদি ভাই। খুব কাঁদছে ওরা। তখন এদিকে কুন্তলিনীর খুব রাগ লেগেছে। যাই, তোমরা থামো তো, এই আমার দিদির জায়গাটা তোমরা অমনি বসিয়ে দিলে একে। আমার দিদির স্বভাব চরিত্রে এর স্বভাব চরিত্রে অনেক ফারাক আছে। তোমরা কি বলো তো, তোমরা আমার দিদির জায়গাটা একে দিয়ে দিলে। তখন বিশাখা বললো যে, এই কুন্তল, হিংসাটা খুব হিংসে হচ্ছে না, নিজের হিংসাটা নিজের কাছেই রাখো, আমাদিকে তো শেখাতে আসো না, বুঝেছো? আমরা একেও ভালোবাসি, হ্যাঁ, আর একে বৌদি, আর যখন বিয়ে হয়ে গেছে তখন এই আমাদের বৌদি ভাই। হ্যাঁ, নিয়ে এইসব কথা কুন্তলার বলছে, দেখছেন তো তালই মা কেমন, বিশাখা কেমন কথা বলছে। তালই মা কিন্তু চুপ করে আছে। নিয়ে তারপরে সব একে একে এলো, বলছে, অচিন ভালো থেকো ভাই, বিশাখা ভালো থাকো, মনে হয় আর কোনো দিন হয়তো দেখা হবে না, হ্যাঁ কিন্তু ভালো থাকো, তোমাদের আমি খুব মনে রাখবো। এই কথা বলতে লাগলো। নিয়ে তারপরে মহাপ্রভুর কাছে প্রণাম করলো। বলছে, মহাপ্রভু, এই সংসার থেকে আমি নিজের করতে চেয়েছিলাম, সে তো আর হলো না, তোমার সেটাই ইচ্ছে। নিয়ে তারপরে গোরা এলো। বলছে, তখন আবার কুন্তল পুলস্ত আর হিয়া বলছে, লে বাবা, এ তো আবার গোরা আবার আটকে দেয় নাকি। গোরাও আবার কুন্তলও বলছে ইয়েকে, গোরার মাকে, যে দেখো আবার গোরা দা আবার আটকে দেয় নাকি। নিয়ে বলছে যে, নিজের খেয়াল রেখো রূপ, এমনি বললো, রূপ বললো। তখন অদিতি আর কিছু বললো না, চুপ করে থাকলো। তারপরে ওর বাবা এলো, নিজের বাবার কাছে এসে দাঁড়ালো। বলছে, চলো ড্যাড। বলছে, হ্যাঁ আমি যাবো রে মা। নিয়ে তারপর ওরা রেডি হয়ে আছে। বলছে, চলো, তবে হ্যাঁ গোরার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন গোরাকে যেয়ে বললো যে, তুমি যে মিথ্যে পরিচয় দিয়ে আমার মেয়েকে এতদিন স্ত্রীর পরিচয় আটকে রেখেছিলে জানো, এর জন্য আমি কোর্টে কেস ফাইল করতে পারি। তখন গোরা বলল, নিশ্চয়ই পারেন স্যার, হ্যাঁ সে আপনি নিশ্চয়ই পারেন, কিন্তু আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি একটু এইদিকে আসুন। নিয়ে তারপরে এদিকে পুলস্তর আর হিয়ার তো হালত খারাপ। হ্যাঁ, পুলস্ত ভাবছে এবারে গোরা সব বলে দেবে নাকি। পুলস্ত চাইছে না যে গোরা একা সুশোভন চ্যাটার্জির সঙ্গে কথা বলুক। সুশোভন চ্যাটার্জি তো গেল গোরার সাথে। নিয়ে তখন বলল, স্যার যেদিন আমি অদিতিয়াকে পাই তারপরে আমি হসপিটালে ভর্তি করি ওকে,
তারপরে সেই দিন রাতেই ওর উপর হামলা হয়। ওই গুন্ডাগুলো পুলস্তর ছিল, আমার কাছে প্রমাণ নেই, কিন্তু ওর ওর সাথে উপর হামলা হয়। তো তখন আমি ওকে বাধ্য হয়ে নিজের বাড়িতে নিয়ে আসি, আর মিথ্যে পরিচয়। কিন্তু আপনাকে আমি খবর দিতে গেছিলাম, সেই সময় আপনি খুব অসুস্থ ছিলেন, সেই জন্যে কিছু বলতে পারিনি। তো পুলস্তর থেকে ওর জীবনের সংশয় আছে স্যার, আপনি ওকে একটু পুলস্তর থেকে দূরে রাখবেন, সাবধানে রাখবেন। তখন গোরার বলছে, স্যার আপনি আমার কথাগুলো বিশ্বাস করুন। কেন আমার কথাগুলো বিশ্বাস করলে আপনার মেয়ের ভালো হবে। তখন বলছে যে, হ্যাঁ গোরা, আমি তোমাকে পছন্দ করতাম, এক সময় স্নেহও করতাম, সেই জন্যেই তুমি যে আজ কথাগুলো বললে সেইগুলো আমি মনে রাখবো, ভেবে দেখব। নিয়ে বলছে পুলস্ত ওর থেকেই ওর জানের সংশয় আছে। নিয়ে তারপরে এলো, তারপরে বললো চল রে মা। নিয়ে তারপরে ও যাচ্ছে, আর দিদির মনে পড়ছে এই ঘরেই আসা, এই ঘরে সবারই সঙ্গে, মানে সবারই সঙ্গে থাকা, কেমন করে বিয়ে হয়ে এলো, পা আলতা, দুধে আলতায় পা ডুবিয়ে, এগুলো সব এক এক করে মনে পড়ছে ওর। দারুণ কষ্ট হচ্ছিল দেখে এই সিনটা। আর অচিন, বিশাখা ওরা তো খুব কাঁদছে, আর গোরার মা চোখ টেড়িয়ে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে, পুলস্ত হিয়াও দাঁড়িয়ে আছে। নিয়ে তারপরে পুলস্ত মনে মনে করছে, না এইবারে তো যাচ্ছে, এইবারে আর বেশি দেরি করা চলবে না, আমিও যাই, আর এই দিতিকে এইবারে বিয়েটা করিনি, না হলে সব কিছু হাতছাড়া হয়ে যাবে। নিয়ে তারপরে দিতি সব হঠাৎ মহাপ্রভুর ওই হাওয়া উঠতে লাগলো। গোরার মাও মহাপ্রভুর দিক তাকালো, যেমন ঝোড়ো হাওয়া আসে, সবাই হাত রাখতে লাগলো, সবারই চোখে ঝোড়ো হাওয়া লাগতে লাগলো। আর দিতি আস্তে 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 ব্রজধামের দরজায় এসে দাঁড়ালো। মনে পড়লো কেমন করে ব্রজধামে ঢুকেছিল, সব এক এক করে মনে পড়ছে। তারপরে দিতি ব্রজধাম থেকে বেরিয়ে এলো, কিন্তু ঝোড়ো হাওয়া। আর গোরা বলছে, মহাপ্রভু আমি তো ব্যর্থ হলাম, আমি তো অদ্বিতীয়াকে রক্ষা করতে পারলাম না, ব্যর্থ হলাম, তুমি ওকে রক্ষা করো প্রভু। মানে গোরা মনে মনে এইটাই ভাবছে। আর এদিকে কুন্তলিনী তো খুব খুশি যে চলে গেল, এইবারে গোরা আমার হবে, কাঁচকলা হবে তোর। নিয়ে তারপরে দেখা গেল জোড়া ব্রজধাম থেকে সবাই বেরিয়ে, তারপরে দেখা যাচ্ছে যে কলকাতার বাড়িতে ওরা এসেছে। তো ওর মা তারপরে অদ্বিতীয়া নিজের সেই আগেকার পোশাকে চলে এসছে। নিয়ে তারপর ওর রুমে ঢুকিয়েছে, ওর বাবা নিয়ে এসছে, বলছে মা মনে পড়ে তোর এই রুমটা, এইটা তোর নিজের হাতে সাজানো, এই দেখ এই ছবিটা মনে পড়ে, এটা তোর মা, সব সময় তুই মায়ের সঙ্গে কথা বলতিস, আমার একটু হিংসে হতো যে জ্যান্ত বাবার সঙ্গে তুই কথা বলিস না, তুই মরা মায়ের সঙ্গে কথা বলিস। আর এদিকে হিয়া, ওর মা, সৎমা, পুলস্ত এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। নিয়ে এইসব তখন বলছে যে মা, বলছে হ্যাঁ। নিয়ে তারপরে দিদি তখন বলছে যে মা রে, এবারে তুই এসে গেছিস, আর আমার কোনো চিন্তা নেই, এইবারে আমরা খুব ইসে থাকবো। তখন বলছে হ্যাঁ সত্যি। তখন ওই শালিনী এসে বলছে, মানে ওর মা, সৎ মাটা, বাবা কতদিন আমি ভালো করে ঘুমাইনি, সব সময় মেয়ের চিন্তায় থাকতাম, হ্যাঁ কি হচ্ছে খুব, আজ আমি অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমাবো, হ্যাঁ নিশ্চিন্তে থাকবো। তখন বলল যে আপনি আমার সৎ মানো? বলছে হ্যাঁ। বলছে ওই আর কি, বলছে আপনি হিয়ার নিজের মাম আর আমার সৎ মাম, এই তো? বলছে হ্যাঁ। বলছে তাহলে এত নাটক করছেন কেন? আমার প্রতি এত কনসার্ন দেখাবার আপনার দরকারটাই কি, দেখানোর দরকারটাই বা কী? হ্যাঁ, এই আপনি যে নাটক করছেন সেটা আমি বুঝতে পারছি, কারণ ড্যাড সত্যিই আমার প্রতি কনসার্ন ছিল বলে দৌড়ে দৌড়ে আসতো গোস্বামী বাড়িতে, আপনি তো কই একবারও আসেননি দেখা করতে, আর আপনার দায় কিসের আমার উপর কনসার্ন দেখানোর? হ্যাঁ, তখন ওর বলছে শুনুন, আপনি কেমন কী মানুষ চিনতে আমিও শিখেছি, ফল দেখে আমি গাছটাও চিনি, মানে হিয়াকে দেখিয়ে বললো ফল দেখে আমি গাছটাও চিনতে পারি, তো সেই জন্য আমাকে এইসব ফেক আদর দেখাতে আসবেন না। হ্যাঁ, তখন আর কী করবে, শালিনী মুখ গোমড়া করে চলে গেল। নিয়ে পরে দাঁড়িয়ে থাকলো, আর হিয়া বলছে দেখছো মা, এখনও এই
হ্যাঁ, তারপর বলছে মা, বলছে তো, বলছে ড্যাড এদেরকে বাইরে যেতে বলো, আমি একটু একা থাকতে চাই, আমি একটু রেস্ট নিতে চাই। তখন ওর বাবা বললো যে তোমরা চলো বাইরে চলো, মেয়েকে একটু একা থাকতে দাও। নিয়ে পরে ওর বাবা সব বাইরে এলো, নিচে এলো। পুলস তো বলছে না, ঘোড়া নিশ্চয়ই কিছু বলেছে। না বাবা, তার আগেই আমি সুশোভন চ্যাটার্জিকে ম্যানেজ করি। উনি বলছে আঙ্কেল একটা কথা বলতে চাই। তো বলছে হ্যাঁ বলো। তখন বলছে যে হ্যাঁ, ও যখন ওর শালিনী যখন গোরা নিয়ে বলছে গোরার কাছে এইসব শিখেছে, গোরা ওর ব্রেন ওয়াশ করেছে মম। হ্যাঁ, এই গোরার জন্যে। বলছে গোরা একটা ফালতু ছেলে, খুব স্বার্থপর ছেলে। আর তখনই দিতি রেগে নিয়ে ওই কথাগুলো বললো যে আপনি আমার সৎ মম না, নিজের মম, আমি ফল দেখে গাছ চিনতে জানি। নিয়ে এই সব কথা হলো। তারপর নিচে এলো, নিয়ে বলছে স্যার গোরা তো এতদিন আটকে রেখেছিল, কিন্তু দেখুন এইবারে আমি আর দেরি করতে চাই না, সবারই মঙ্গল। এই বিয়েটা আমি তাড়াতাড়িই করতে চাই, এটা সবারই মঙ্গল, তাতে ওরও ভালো হবে। তখন সুশোভন চ্যাটার্জির গোরার কথাগুলো মনে পড়লো। বললো দেখো, এখন আমার মেয়ের স্মৃতি নেই, আমি এখন মেয়ের সঙ্গে কিছুদিন, অতদিন আমার মেয়ে আমার কাজ ছাড়া ছিল, আমি কিছুদিন মেয়ের সাথে থাকতে চাই। আর তাছাড়া আমার মেয়ের স্মৃতি নেই, যতদিন না ও স্মৃতি ফিরে আসছে ততদিন আমি ওর বিয়ে দিতে চাই না। পুলস তো তখন বলে নিয়ে চলে গেল সুশোভন চ্যাটার্জি। বলছে দেখলে আন্টি এবারে কী হবে? বলছে ছাড়ো না, ও সব আমি ম্যানেজ করে নেব, সুশোভনকেও ম্যানেজ করে নেব আমি, তুমি এত চিন্তা করো না। নিয়ে তারপর বলছে যে হিয়া চলো তো আমার সাথে একটু শপিংয়ে, আমি একটা শাড়ি চুজ করে দিবে তুমি। নিয়ে চলে গেল ওরা। পুলস তো মনে মনে বলছে না, হাল ছেড়ে দিলে তো হবে না, যখন ও এখানে এসেই গেছে তখন তো এমনিভাবে ছেড়ে দেওয়া চলবে না। হ্যাঁ, দেখি কি করা যায়, এই সব চিন্তা করছে। আর এদিকে দিতি নিজের রুমে বসে নিজের মায়ের সাথে কথা বলছে, মানে ফটোর সাথে, যে মা আগে আমি অনেক তোমার সাথে কথা বলতাম, আমার তো কিছু মনে নেই, কিন্তু আজকেও তোমার সাথেই আমি কি মনের কথাগুলো আমি কাউকে বলতে পারছি না, আমি তোমাকেই বলতে চাই। এই বাড়িতে ড্যাড ছাড়া আমার সবারই কনসার্নটা কেন যেন ফেক মনে হচ্ছে আন্তরিকতা নেই। কিন্তু অথচ গোস্বামী বাড়িতে আমি মিথ্যে পরিচয়ে ছিলাম, বিশাখা, অচিন, কাকিমা, কাকু, তা গ্র্যান্ডপা, এরা আমাকে কত ভালোবাসতো। হয়তো এরা আমাকে মাথায় করে ইন্দু, এরা হয়তো মাথায় করে রাখতো না, কিন্তু এদের ভালোবাসাতে অনেক আন্তরিকতা ছিল। এইখানে আমি ড্যাড ছাড়া আর কারুর মধ্যে সেই আন্তরিকতাটা দেখতে পাচ্ছি না। এই সব কথা বলছে। আর এদিকে গোরা দেখা যাচ্ছে গোস্বামী বাড়িতে নিজের রুমে এসে নিয়ে দাঁড়িয়েছে। নিয়ে এই করে তো আজকের এপিসোড শেষ হলো। হ্যাঁ, কিন্তু এইবারে গোরার মা যে বলছিল না যে ও আমার যোগ্য, এই বাড়ির যোগ্য নয়, তা আমরা বলবো দর্শকরা যে গোরার মা এই বাড়ির যোগ্য নয়। গোরার মা এইবারে বুঝতে পারবে যে কি করেছে ও। গোরার মায়ের জন্যে ছেলের মাথায় হাত দিব্যি খেয়ে পরেও ব্যাপারটা ফাঁস করে দিয়েছে। এইবারে তো মনে হয় সেই দিনটা চলে এলো। গোরা তো বলেই ছিল যে যেদিন ওর বাবার কাছে ফিরিয়ে দিব সেদিন আমি বৈরাগ্য নিয়ে চলে যাব, সন্ন্যাসী হয়ে যাব। হয়তো গোরা এইবারে যাবে, আর তারপরে হয়তো গোরার মায়ের চেতনা আসবে। হ্যাঁ, আর পুলস্তর হাতেও আসবে না, কেন কি সুশোভন চ্যাটার্জি জেনে যাবে। আর অদিতিয়া তো ওগুলো জানে, ওর উপরে যেগুলো হামলা হয়েছে সেগুলো তো অদিতিয়ার সব মনে আছে। ও হয়তো নিজের বাবাকে সব এক এক করে বলবে যে কোথায় কোথায় কেমনভাবে হামলা হয়েছে, সব কিছু বলবে, প্রমাণ থাক আর না থাক, কিন্তু করেছে তো পুলস্তই। তবে হ্যাঁ, এটাই আমাদের দর্শকদের মনের যে ওরা রূপমুরারি ফুলমুরারি কাব্যটার সেকেন্ড পার্টটা কোথায় পাবে, কি করে মিলবে, গোরা আর দিতি আবার কি করে মিলবে, আর সেকেন্ড পার্টটা ওরা খুঁজে পাবে কি না, লাস্ট পরিণতিটা ওরা কি করে জানতে পারবে কি না, পুলস্তই বা লাস্ট পরিণতিটা জানতে পারবে কি না, তারপরে পুলস্তইয়ের কী স্টেপ নেবে, এইগুলোর জন্য জানার জন্য আমরা উৎসুক থাকব। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। দেখতে থাকুন তারে ধরি মনে করি। ধন্যবাদ, বাই।